এই যে এগুলো হচ্ছিল কাঠবিড়ালি, এগুলোকে শুকিয়ে রেখেছে। এই যে যোগ দেখেন কি করছে অবস্থা, ও মাই গড, রক্ত খায়, এটার শরীর কি দেখছেন কি করছে, লুঙ্গিতে রক্তাক্ত করে ফেলছে, কি অবস্থা করছে যোগে, একদম পাটা দিয়ে রক্ত পড়তেছে। এই যে, আর এই যে আমার ভিতরে পায়ের। আমরা ধনেশ পাখির পালক দেখতে পাচ্ছি এখানে, সাথে আছে হচ্ছিল আপনার মায়া হরিণের মাথা। বান্দরবানের চিম্বুক রেঞ্জের ক্রিস্টং ও রুংরাং পাহাড়ের কথা হয়তো অনেকেই শুনেছেন। পাহাড় প্রেমীরা ট্রেকিং করে দুটি পাহাড় সামিটের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করে থাকেন। এছাড়াও পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারিদিকের বুনো গাছের সারি, মেঘের মধ্যে হাঁটা, পাখির কিচিরমিচির, সুবিশাল আকাশ, ঝিরিপথ এবং চোখ জুড়ানো মায়াময় পাহাড়ের দৃশ্য দেখার জন্য অনেক ভ্রমণপ্রিয় লোকজন এই পথকেই বেছে নেন। বান্দরবান জেলাটি যেমন পাহাড়ি সৌন্দর্যে ঘেরা, তেমনি এখানে রয়েছে পদে পদে বিপদ। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বান্দরবনের জনপ্রিয় দুটি পাহাড় ক্রিস্টং ও রুংরাং সামিটে। বলে রাখা ভালো, ক্রিস্টং এবং রুংরাং পাহাড় সামিটের জন্য দুইভাবে যাওয়া যায়। প্রথমটি আলীকদমের পানবাজার হয়ে 21 কিলো দিয়ে, আর দ্বিতীয়টি আলীকদম থেকে আমতলী ঘাট হয়ে নৌকায় দুসরি বাজার হয়ে। তবে আমি সাজেস্ট করব 21 কিলো হয়ে ক্রিস্টং এবং রুংরাং পাহাড় সামিট তুলনামূলক সহজ। তাই এই যাত্রায় ক্রিস্টং এবং রুংরাং পাহাড় সামিটের জন্য আমি যাচ্ছি 21 কিলো হয়ে। ক্রিস্টং এবং রুংরাং পাহাড়ে মেঘের সখ্যতা ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বহু পর্যটক ভ্রমণ করে থাকেন। 21 কিলো থেকে আমাদের যাত্রা শুরু করলাম। গন্তব্য খ্যামচংপাড়া। মূল পাহাড় সামিটের জন্য খ্যামচংপাড়াকেই বেস ক্যাম্প ধরা হয়ে থাকে। ইট বিছানো এ রাস্তায় আগে চাঁদের গাড়ি, মোটরসাইকেল চলাচল করত। মূলত পাহাড়ি জনগোষ্ঠীর চলাচলের সুবিধার জন্য তিনদুর সাথে যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য ইটের রাস্তা তৈরি করা হয়। বর্তমানে এই পথে তেমন একটা গাড়ি চলাচল করে না। অযত্নে রাস্তাটি ভেঙে গিয়েছে এবং ভয়ানক পিচ্ছিল হয়ে আছে। ক্রিস্টং এবং রুংরাং সামিটের জন্য আমি বর্ষা মৌসুমকে বেছে নিয়েছি। এর একটা মূল কারণ হলো এই যে চমৎকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই রকম দৃশ্য বর্ষা মৌসুমে বেশি দেখা যায়। তবে এই সময়টাতে পাহাড়ে বৃষ্টিপাত বেশি হওয়াতে জোকের উৎপাত তুলনামূলক বেশি থাকে। কি অবস্থা করছে যোগে, একদম পাটা দিয়ে রক্ত পড়তেছে। এই যে যাত্রাপথে আমাদের প্রচুর জোক পায়ে ধরেছিল। এই দেখেন, আমার জুতাতেও জোক। আমার সাথে যারা ছিল মোটামুটি তাদের সবাইকে জোক রক্তাক্ত করেছে। আপনারা সাথে লবণ রাখতে পারেন, এটা জোকের কামড় থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে। 21 কিলো থেকে খ্যামচংপাড়া পর্যন্ত আমাদের যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে। পাহাড়ি পথে একটু জিরিয়ে হাঁটলে সময়টা একটু বেশি লাগে। এই পথে চারিদিকের মনোরম দৃশ্য হাঁটার মনোবলকে আরো বৃদ্ধি করবে। পাহাড়ের গায়ে নতুন জমে সবুজ হয়ে রয়েছে পাহাড়গুলো, কি দারুণ সব দৃশ্য। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস জুম কাটার মৌসুম, তখন পাহাড় সবুজ আর হলুদের সমন্বয়ে অসম্ভব সুন্দর হয়ে থাকে। পাহাড়ি প্রকৃতি একান্ত সান্নিধ্য পেতে কার না ভালো লাগে, কিন্তু এই রকম পাহাড়ি পথে হাঁটতে প্রচুর কষ্ট করতে হয়। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, খ্যামচংপাড়াতে যাওয়ার সময় এই রাস্তায় কোনো ঝিরিপথ পাবেন না, তাই সাথে পানি রাখা জরুরি। যেহেতু পাড়াতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, তাই দুপুরের খাবার হিসেবে সাথে শুকনো খাবার রাখতে পারেন। কি অবস্থা, আয় হায়, উজ্জ্বল তোর ধরলো। দুর্গম এই পাহাড়ে হাঁটলে প্রচুর পরিমাণে ঝিঝি পোকার ডাকে মনে হবে অন্য এক গহীন জঙ্গলে চলে এসেছেন। যাত্রাপথে পাহাড় আর মেঘের মনোমুগ্ধকর সৌন্দর্য বিমোহিত করবে।
বিকেল গড়িয়ে সন্ধ্যার খুব কাছাকাছি সময়ে আমরা খ্যামচংপাড়াতে পৌঁছালাম। এট লাস্ট আমরা খ্যামচং পাড়াতে চলে এসেছি। এখন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, বুঝতেই পারতেছেন ওনারা অনেক সচেতন। তো আপনারা যদি কখনো আসেন ডেফিনেটলি এইসব অবৈধ জিনিসপত্র নিয়ে আসবেন না। আমরা ধনেশ পাখির পালক দেখতে পাচ্ছি এখানে, আর সাথে আছে হচ্ছিল আপনার মায়া হরিণের মাথা। আমাদের এক একজন মেম্বারের অবস্থা দেখেন, পায়েতে ধরে রক্ত বের করে ফেলছেন। দেখি নাজমুল ভাই আপনি কোথায় ধরছিল? আমার ভাই যে এখানে যে প্রথম, এখনো দেখেন রক্ত বেরোচ্ছে, আবার দেখেন খেয়ে দেখেন এই যে পড়তেছে জঙ্গলে। আজকের রাতটা এখানেই কাটিয়ে সকালে রওনা হব ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে। নাজমুল ভাই আছে এখানে, কিছু বলবেন নাজমুল ভাই? কেমন ফিলিংস? এই মুহূর্তে আসলে কিছু বলার নাই। এই মুহূর্তে প্রচুর ক্ষুধার মধ্যে আমরা বিস্কিট আছে আমার কাছে, চ্যানাদুর আছে আমাদের কাছে, তার মধ্যে স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে কফি। শান্তি। জাহিদ ভাই আজকে অনেক পেইন নিছে, ফার্স্ট টাইম। পাহাড়ে এসে কেমন লাগলো জাহিদ ভাই? ভালো লাগছে। এই যে ডন দাদা আছে আমাদের, খুবই জনপ্রিয় দাদা, সবাই ওনাকে চিনে। এট লাস্ট এই মুরগিটা নিলাম পাড়া থেকে 1500 টাকা। একটু দামটা মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিছে। এই যে উজ্জ্বল ভাই ধরে আছে দেখেন আপনারা। খাবো এটা জবাই করা হবে আজকে। মশলা রেডি হয়ে গেছে, আর এখানে এই যে মুরগির মাংসটা, চরম বৃষ্টি পড়তেছে, রাতের ঘুমটা মনে হচ্ছে ভালো হবে। এই যে আলু কাটতেছে দাদা, এই যে মানিক দাদা, সবাই ঘুমাচ্ছে পেছনে। ভুট্টা শুকানো হচ্ছে, নেক্সট জুমের সময় এটা চাষ করা হবে। সারাদিন অনেক পরিশ্রমের পর পাড়াতে এসে রাতের খাবার রান্না করা দারুণ কষ্টের কাজ। রাতে খাবার হিসেবে ছিল পাহাড়ি মুরগি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আড্ডায় মেতেছিলাম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে লেগেছে। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে ঘুমটা ভালো হয়েছিল। সকালে নাস্তা শেষ করে তাড়াতাড়ি রওনা হলাম ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে। এই তো নাজমুল ভাই সামনে দেখা যাচ্ছে। আমরা অলরেডি 3-4 মাস যাবত প্ল্যান করতেছি ক্রিস্টং রুংরাং ট্যুর দিব, সাথে সাইপাং। যেহেতু সাইপাংটা আমাদের হচ্ছে না, আমরা আজকে ক্রিস্টং যাব। খুব এক্সাইটেড, বুঝে নিতে অপেক্ষা করা আজকে শেষ হতে চলছে। আর 2 ঘন্টা পরে হয়তো আমরা ক্রিস্টংয়ে দেখা পাবো। আমরা অপেক্ষা আছি, আপনারা আপনার সাথে থাকেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। খ্যামচং পাড়া থেকে ক্রিস্টং যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। যেহেতু আজকে রুংরাং পাহাড়টাও সামিট করব, তাই দুপুরের মধ্যে আমাদের ফিরতে হবে খ্যামচং পাড়া থেকে। মেঘের রাজ্য, তাই না? পুরো মেঘ আর মেঘ। ছবি যদি দেখতে নেই তোমাকে ঘিরে রয়েছি। চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় হওয়াতে ক্রিস্টং জঙ্গলে একটা সময় প্রচুর বড় বড় গাছ ছিল। নানান কারণে বর্তমানে মাদার ট্রিগুলো কেটে ফেলা হয়েছে। যাত্রাপথে বিশাল আকাশ ও পাহাড়ের সমন্বয়ে দারুণ দৃশ্যগুলো মন্ত্রমুগ্ধ করবে। প্রকৃতির নিবিড় ছোঁয়া আর বুক উজাড় করা সৌন্দর্য মুহূর্তে ভুলিয়ে দিবে জীবনের যাবতীয় হতাশা। পিছনের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছিল রুংরাংয়ের চূড়া। আমরা এখন ক্রিস্টং এর পথে। আমার একটা কথা, শেষ পরিশেষে সবাই ঘুরতে আসেন, ভালোভাবে আসেন, নিরাপদে আসেন, নিরাপদে যান। সবাই একটু সেফলি চলাচল করবেন পাহাড়ে। আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে এসে নষ্ট করবেন না। চিপস, বিস্কুটের প্যাকেট, তারপরে এই যে গ্লুকোজ, এগুলো প্যাকেটগুলো আপনারা নিজের দায়িত্বে রেখে দেবেন। পরবর্তীতে আমরা ফলবাগের কোনো একটা জায়গায় গিয়ে ওই জায়গায় আমরা এগুলো ফেলবো, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে। এখানে ওকে, আমার সর্বশেষ কথা হচ্ছে, আমি মনে করি যেমন আমরা একটা পরিকল্পনা করেছি যে যাওয়ার সময় আমরা যে যত ময়লা ফেলা যা আছে বা আবর্জনা যে ফেলে যায় টুরিস্টরা, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। তো আমরাও আপনারা চেষ্টা করবেন যে কিছু হলেও যেন আমরা পাহাড়টাকে পরিষ্কার রাখতে পারি। হ্যাঁ, চেষ্টা করবেন। ওকে, পলিথিন যাতে না ফেলি। প্রায় 3 ঘন্টার ট্রেকিং শেষে দেখা মিলবে ক্রিস্টং জঙ্গলের।
এখান থেকে খানিকটা দূর হেঁটে গেলেই ক্রিস্তং চূড়ার দেখা পাওয়া যাবে। অবশেষে ক্রিস্তং চূড়া সামিট করলাম। এখান থেকে সামনে সুবিশাল একটা ভিউ দেখতে পাওয়া যায়। এই পাহাড়ের চূড়ায় মেঘ অনবরত যাওয়া আসা করে। ক্রিস্তং পাহাড়ের উচ্চতা আনুমানিক 2989 ফুট। ক্রিস্তং নামটি এসেছে কিরসা ও তং শব্দ থেকে। কিরসা হচ্ছে এক ধরনের ছোট পাখি। মারমা ভাষায় তং অর্থ পাহাড়, ক্রিস্তং মানে যে পাহাড়ে ছোট ছোট পাখি উড়ে বেড়ায়। পাহাড় জয়ের পর চিরকুটে নিজেদের নাম ও অনুভূতি লিখে বোতলবন্দি করলাম। ক্রিস্তং সামিটের পরে সকলে মনে হয় এইভাবে নাম লিখে বোতলের মধ্যে রেখে দেয়, তো আমরা নাম লিখলাম আমাদের। চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ উচ্চতা হয় বহু পর্যটক এখানে ভ্রমণ করে থাকেন। কিছুটা সময় এখানে কাটিয়ে দেওয়ার পর আমরা আবার ফিরতি যাত্রা শুরু করলাম। যেই পথে এসেছি সেই পথেই খ্যামচং পাড়ায় গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব রুংরাং পাহাড়ের উদ্দেশ্যে। খ্যামচং পাড়া থেকে বিদায় নেওয়ার পর শুরু হলো তুমুল বৃষ্টি। কিছু দূর যাওয়ার পর বৃষ্টি থেমে গেল এবং মেঘ চারদিক থেকে ঘিরে ধরল। মেঘের মধ্য দিয়ে হাঁটছি আর শীতল পরশ গায়ে লাগিয়ে রুংরাং পাহাড়ের খুব কাছে চলে এসেছি। রুংরাং পাহাড়টি ধনেশ পাখির পাহাড় নামে খ্যাত হলেও এখানে ধনেশ পাখি সেরকম দেখা যায় না। খানিকটা দূর যাওয়ার পর আবারও বৃষ্টি শুরু হলো। ঘন বাঁশঝাড় মারিয়ে চূড়াতে পৌঁছে গেলাম। এই পাহাড়ের উচ্চতা আনুমানিক 2650 ফুট। কোনো রকম চূড়াতে কিছুটা সময় কাটিয়ে মেনিয়াং পাড়ায় সন্ধ্যার দিকে পৌঁছালাম। কালকে বলবো আপনাকে কল বাইরে দিয়ে বলবো, এখন বলতে পারবো না। না মানে ডিটেলস বলেন যে কাঠবিড়ালি কয়টা করে ধরেন? দুইটা না একটা? একটা প্রতিদিনই একটা করে? আর এমনি এটা এটা কি রেগুলারই ধরেন? না না, খড় দিয়ে খাই। খড় দিয়ে কি খায় এগুলা? রসিদ বই দিয়ে ডান খাই। ও আচ্ছা, তার মানে এই জঙ্গলে অনেক কাঠবিড়ালি আছে। ছিল না মাইক্রো। এই যে এটার মধ্যে কাঠবিড়ালি গুলো শুকায় রাখছে। তারপরে এগুলো মনে হয় আপনারা যে রান্না করে খান না? শুকানোটাকে রান্না করে খান। এই যে এগুলো হচ্ছিল কাঠবিড়ালি, এগুলোকে শুকিয়ে রেখেছে। অবস্থা খুবই একটা করুন, দেখে খুব খারাপ লাগতেছে। যদিও মেনিয়াং পাড়া পৌঁছে পাহাড়িদের গল্প শুনলাম এবং কাঠবিড়ালি ধরে কিভাবে সেটাকে শুকনো হয় সেটা সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনার মাধ্যমে জানতে পারলাম। রক্ত খায়, এটার শরীর কি দেখছেন? কতক্ষণ পরে ভাই পাইছে এটা? এই যে ভাইয়ের এই যে লুঙ্গিতে কি কি করছে, লুঙ্গিতে রক্তাক্ত করে ফেলছে। এই যে ভাইয়াটা, আরে জাহিদ ভাই বেচারা মানুষ, রক্ত। সেদিনের মতো মেনিয়াং পাড়ায় রাত্রি যাপন শেষে আমরা পরদিন সকালের নাস্তা শেষ করে রওনা দেব দুসরি বাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে পাহাড় আর মেঘের দারুণ সব দৃশ্য মুগ্ধ করছিল। এখন শুধু পাহাড় থেকে ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে। কিছু দূর নামার পর কয়েকটা ঝিরিপথ পড়বে। এই ঝিরিটিকে মূলত বলা হয় শামুক ঝিরি। এই ঝিরি ধরে খানিক দূর এগুলোই সামনে পড়বে শামুক ঝর্ণা। দৃষ্টিনন্দন এই ঝর্ণাটিতে আপনারা চাইলে কিছুটা সময় অতিক্রম করতে পারেন। ঝর্ণার শীতল পানিকে আলিঙ্গন করে দারুণ মুহূর্ত কাটাতে পারেন। ঝর্ণা দেখা শেষে মেনিকিউ পাড়া পার হয়ে কিছু দূর গেলে আরও একটি চমৎকার ঝিরিপথ পড়বে। এই রাস্তার বেশিরভাগ অংশ ঝিরিপথ হয় ক্লান্তি একটু কম লাগে। ঝিরিপথ দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি বিপজ্জনক। সাবধানতার সাথে ঝিরিপথ পাড়ি দিচ্ছিলাম। সামান্য একটু ভুলের কারণে হয়ে যেতে পারে বড় বিপদ।
তাই বর্ষা মৌসুমে আপনারা এই পথে আসলে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। অনুভূতিগুলো সত্যিই অসাধারণ। চারপাশে দিগন্ত বিস্তৃত পাহাড়, জুমঘর, আদিবাসী পাড়া, ঝিরিপথের রোমাঞ্চকর সৌন্দর্যকে পেছনে ফেলে দেখতে দেখতে চলে আসলাম দুশ্রী বাজারের খুব কাছে। দুশ্রী বাজার থেকে গোয়াইনখালের বাগ ধরে ফিরবো আমতলী ঘাটে, আর সেখান থেকে আলীকদম হয়ে ঢাকা। এই পথ কখনোই পুরাতন হয় না। শীত মৌসুমে দুর্গম এই সকল উঁচু উঁচু পাহাড় সামিটের জন্য বেরিয়ে পড়ে পাহাড় প্রেমীরা। ক্রিস্টং ও রুংরাং পাহাড় সামিটের ভিন্ন স্বাদ আর রোমাঞ্চকর মুহূর্ত কাটানোর জন্য আপনারাও আসতে পারেন বর্ষা মৌসুমে, আর আমার মতো ঘুরে দেখতে পারেন পাহাড়, ঝিরিপথ আর মেঘের আনাগোনা। আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live